এই কালকে কখন আসছো? কেন বলো তো? না এমনি জিজ্ঞেস করছিলাম, এত কিছু করলে আমার জন্য, তাই ভাবছিলাম আমিও একটা আইবুড়ো ভাত খাওয়াবো তোমাকে। অপমান করছো? অপমান করছো তুমি আমাকে? সেই আমাদের মতো মেয়েদের তো সবাই শুধু অপমানই করে, এটা তো আর কোনো আলাদা কথা হলো না। কিন্তু এই যে তুমি সবসময় বলো না আমি আর তুমি এক, সেটা আর বলো না। হ্যাঁ, তুমি আর আমি এক নয়। তুমি আর আমি যদি এক হতাম না, তাহলে তুমি এভাবে আমাকে অপমান করতে পারতে না। আরে বাবা, এত রাগ করার কি আছে? কি বলেছি আমি? হ্যাঁ, রাস্তায় লোকজন দাঁড়িয়ে যাচ্ছে, কি করছো তুমি? এটা করো না এগুলো। কি করবো? হ্যাঁ, তুমি তো আমাকে রাস্তার মধ্যে অপমান করছো, তাই এই উত্তরটাকে আমি তোমার বাড়িতে গিয়ে দেব? কেন, কিসের জন্য এত অপমান করছো তুমি আমাকে? আমি কি অপমান করেছি তোমাকে বলো? কি বলেছি আমি? তোমার সামনে বিয়ে, এই কি নিয়ম আছে আইবুড়ো ভাত খাওয়ানোর? দিদাও তো তোমাকে কালকে খাওয়াচ্ছে, তাই ভাবলাম আমিও একটা কিছু খাইয়ে দেবো তোমাকে। দেখো, অত ঘটা করে তো আমার কিছু করার সামর্থ্য নেই। এত বড় বাড়ির বউ হয়ে যাচ্ছ তুমি, আমি যে এইটুকু স্পর্ধা দেখিয়েছি এটাই তো অনেক, তাই না? বেঈমান, তুমি একটা বেঈমান। তোমার মধ্যে কি কোনো মনুষ্যত্ব নেই গো? শরীরে কি একটু মানুষের রক্ত নেই? তুমি এসব কথা বলছো আমাকে? কেন এত কষ্ট দিচ্ছ? তুমি শুধু অপমান করতে পারো, কষ্ট দিতে পারো। আমি কোথায় অপমান করলাম তোমাকে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দিদা খাওয়ালে কোনো দোষ নেই, আমি একবার খাওয়ানোর কথা বলেছি, তাতে দোষ হয়ে গেল। আজ এত অপমান করছো তো তুমি আমাকে। দেখো, একদিন তুমি ঠিক ফিরে পাবে এর দান, এই আমি তোমাকে বলে রাখলাম। কাল থেকে তো আর আমার সাথে তোমার দেখাই হবে না। কে বলেছে দেখা হবে না? এই তো তোমার বিয়েতে যাও। বড়লোক বাড়ির বউ হয়ে যাচ্ছ, বড়লোকের বউ হলে কেমন লাগে তোমায় দেখবো না? আমি বড় লোকের বউ হচ্ছি ঠিক আছে, কিন্তু এখানে তোমার গায়ের জ্বালাটা কোথায় ধরছে? গায়ে জ্বালাই বটে। আমাকে ঋণী করে রেখে দিলে তুমি, ধারটা শোধ করতে দিলে না। টাকাটা ফেরত দিলেই সব ধার শোধ হয়ে যাবে? আর কি? আর তো কোনো ধার নেই তোমার কাছে? ভেবে বলছো? হ্যাঁ, তুমি আমাকে টাকা দিয়েছিলে, সেই টাকাটা আমার শোধ করা হয়নি। তুমি নাওনি টাকাটা, এছাড়া তো আমার কিছু মনে পড়ছে না। বেশ, দিয়ে দিও। এই সামান্য কটা টাকা যদি ফেরত না দিতে পারলে তোমার এত অশান্তি হয়, আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, দিদা তো আর টাকাটা নেয়নি, সেই টাকা থেকেই না হয় তোমাকে দিয়ে দেব। তোমার এখন ব্যাপারই আলাদা, জানো? বড়লোক ব্যবসায়ী স্বামী, তুমি আমার চাইলেই টাকা। এসব গরিব দুঃখীদের এখন আর তোমার টাকা দেওয়াটা কোনো ব্যাপারই না। কেন বলো তো এত বিধিয়ে বিধিয়ে কথা বলছো? কি দোষ করেছি আমি? কি অন্যায় করেছি? সারাটা দিন না খাওয়াটুকু জোটেনি, হাঁটতে হাঁটতে পায়ের তলা ক্ষয়ে গেছে, পেটে জলটুকু পড়েনি, তার এই দাম দিচ্ছ? আমাদের মতো ছেলে কি আর কোনো দাম দিতে পারে ফুলঝুরি? যে দাম দিতে পেরেছে সে তো দিয়েছে, একেবারে সারা জীবনের জন্য দাম দিয়েছে। কাজেই আমাদের মতো ছেলেদের থেকে নিশ্চয়ই আর তুমি কোনো দাম আশা করো না। এই শোনো, আমারও কিন্তু ঠিক করে খাওয়া দাওয়া হয়নি, ওখানকার খাবার ঠিক পছন্দ হচ্ছিল না আমার। আর একটু দাঁড়িয়ে কথা বলো না। হ্যাঁ, তবে জল না খেয়ে থাকতে পারিনি, কিন্তু জল খেয়ে তো আর শিরে শক্তি হয় না, শরীরটা একটু দুর্বল লাগছে। তুমি এত জোরে জোরে হাঁটলে আজকে কিন্তু আমি তোমায় ধরতে পারবো। তোমাকে কে বলেছে আমার সাথে আসতে? হ্যাঁ, তুমি তো আসছো শুধুমাত্র আমাকে অপমান করার জন্য। যাক, কিছু তো একটা করে গেলাম, হয়তো এই অপমানের জন্যই তোমার আমাকে মনে থাকবে। কখনো না, কখনো মনে থাকবে না। তুমি বড় গায়ক হবে, আমার মতো একটা সামান্য মেয়ে তোমাকে মনে রাখলো কি রাখলো না, তাতে তোমার কি যায় আসে বলো?
বড় গায়ক, বড় গায়ক হতে গিয়ে কি হয়ে গেলাম দেখতেই তো পাচ্ছ। জেলের কয়েদি হয়ে গেলাম। কোথায় আর জেলের কয়েদি হলে, শর্মা নিয়ে তো বেরিয়েই গেলে। আমি জানি আমার কোনো কথার দাম নেই তোমার কাছে, তবুও তোমাকে একটা কথা বলছি, যদি শোনো। কি কথা বলো? তুমি আমাকে দু চোখে দেখতে পারো না আমি জানি, তবুও তোমাকে কথাটা বলছি। দেখো, চড়ুই দিদির মতো আমিও চাই তুমি অনেক বড় শিল্পী হও, দিকে দিকে তোমার নাম ছড়িয়ে পড়ুক। হ্যাঁ, চড়ুই দিদির মতো হয়তো আমি অত কিছু করতে পারবো না, কিছুই করতে পারবো না, তবু আমি চাই তোমার অনেক নাম হোক। তোমার যখন নাম হবে না, তখন আমার মনে হবে আমাদের মতো হেরে যাওয়া মানুষের নাম হয়েছে। তোমার নামের সাথে আমাদেরও নাম মিশে যাবে। তুমি হেরে যাওয়া মানুষ কি করে ফুলঝুরি? তুমিই তো জিতে গেলে। তোমার এত শখ ছিল বিয়ে করার, এত শখ ছিল সংসার করার, সবই তো পেয়ে যাচ্ছ তুমি। আমরা ছোটখাটো মানুষ, আমাদের কি আর কখনো তো আশা করতে হয় গো? আমাদের আশাও কখনো পূর্ণ হয় না। হ্যাঁ, আমারও শখ ছিল, স্বপ্ন ছিল, বিয়ে হবে, সংসার হবে, কেউ আমাকে খুব ভালোবাসবে, আর সারাদিন কাজের পর আমাকে জিজ্ঞেস করবে, ফুলঝুরি খেয়েছো? স্বপ্ন পূরণ হয়েছে তো আমার, স্বপ্ন পূরণ হয়েছে গো। আমার মতো সুখী আর কেউ নেই, কেউ নেই। কি হলো? এসেই তো গেছি, আর আসতে হবে না আমার সাথে। আমার কাছে একটা জিনিস রাখা আছে তোমার জন্য, আজকে আনিনি, এর মধ্যে একদিন এসে দিয়ে যাও। কি জিনিস? আমার কোনো জিনিস তো নেই তোমার কাছে। আছে ফুলঝুরি, তুমি জানো না। কি আছে আমি সত্যি জানি না। সেই জিনিসটা তোমার কাছেই থাকা উচিত, সেটার একটা অংশ তোমার কাছেই আছে, আর একটা অংশ দিলে জিনিসটা পুরো হবে। কি সেটা? সেটা যখন দেবো তখনই দেখতে পাবে। কালকে দিদার বাড়িতে দেব না, তোমার যেদিন আশীর্বাদ হবে সেদিন এসে দিয়ে যাব। তোমার জন্য আমার উপহার। ভেবেছিলাম ঠিক সময় মতো দেব, কিন্তু যেই সময়টার কথা ভেবেছিলাম সেই সময়টা আর কোনোদিন আসবে না ফুলঝুরি। কাজেই অসময়ে আমার সময়ের জন্য জমিয়ে রাখা জিনিসটা তোমাকে দিয়ে যাব। দুপুর ঘরে নিদিক হারা মাঠ, ধুলোয় ধুলোয় শুধু পাখসাট, চোখে জ্বালা করে জ্বালা ধরা চোখ, দাঁড়িয়ে বেড়ায় ভুলে থাকা ফিরিয়ে দেবো ফুলঝুরি, যা আছে আমার কাছে সব ফিরিয়ে দেবো, ফিরিয়ে দেবো তোমায়। আর তো আমার কাছে রাখার কোনো মানেই হয় না, ফিরিয়ে দেবো তোমায়। ধুলো কণা